আমরা ষোড়শ ষষ্ঠমালায় আস্বাদন করছিলাম। बोल भक्त वत्सल भगवान की जय। स्कंद पुराण থেকে এখানে প্রমাণ তুলেছেন বৈষ্ণব মহিমাতে। ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्रो वा यदि भीतर विष्णु भक्ति समाजुक्त ज्ञेय सर्वोत्तम मतः। यदि ब्राह्मण হয়, क्षत्रिय হয়, वैश्य হয়, शूद्र হয়, যে কোনো জাতি থেকে হয় বা অন্তর্জও যদি হয়, যদি সে বিষ্ণু ভক্তি সমাযুক্ত হয় তাকে সর্বোত্তমোত্তম বলে জানবে। পদ্ধতি বললেন হরিনাম মহাপুত, যেই নিচ জাতি হয়, হরিনাম মহাপুত যেই নিচ জাতি, জপে সেই পবিত্র পাবন মহামতি। কৃষ্ণের প্রীতি সেই সাধু জন্মাইল, বেদবত্তা ব্রাহ্মণ জন্মে কি হইল। অর্থাৎ নিত্য নিরন্তর যে হরিনাম করে সে যদি মহা নিচ জাতীয় হয়, পরম পবিত্র হয়, জগৎ পাবনকারী হয়, তার প্রতি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রীতি হয়, জগতে সেই সাধু নামে অভিহিত হয়। এর প্রত্যক্ষ প্রমাণ শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর, সাক্ষাৎ প্রমাণ। নামাচার্য হরিদাস ঠাকুর যবনকুলে জন্ম নিয়েও তিনি নামাচার্য হয়ে গেলেন। স্বয়ং ভগবান স্কন্দ পুরাণেই বলছেন রেবাখণ্ডে, নামযুক্ত জনাঃ কেচিৎ জাত্যন্তর সমন্বিতা কুর্বন্তি মে যথা প্रीतिम न तथा वेद पारगाः। नामयुक्त जनाः केचित् जात्यन्तर समन्विता कुर्वन्ति मे यथा प्रीतिम न तथा वेद पारगाः। भगवान श्रीहरि स्वयं বলছেন তার নাম মহিমা প্রকাশকারী মানুষ অর্থাৎ বিষ্ণু গুণকীর্তনকারী কোন বৈষ্ণব অব্রাহ্মণ কুলে জন্মলাভ করলেও তার প্রতি তিনি প্রসন্ন থাকেন। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মে বেদজ্ঞ হয়েও যদি কেউ হরিনাম বিমুখ থাকে তবে তার প্রতি তিনি বিরূপ থাকেন, সদয় হন না। হরিভক্তিহীন যেই সেই সে চণ্ডাল, হরি ভক্ত চণ্ডাল যে ভুবন মঙ্গল। এই জগতে চণ্ডাল কারে বলে না, যে ব্যক্তি হরিভক্তি বিহীন জগতে সেই চণ্ডাল নামে অভিহিত হয়। হরিভক্ত চণ্ডাল, যদি চণ্ডাল হরিভক্ত হয় সে ভুবন মঙ্গল। স্কন্দ পুরাণের রেবাখণ্ডে পুনরায় বলছেন বিষ্ণু ভক্তি বিহীনা যে চণ্ডালহা পরিকীর্তিতা চণ্ডালোপি বৈশিষ্ট্যা হরিভক্তি পরায়ণা। বৈষ্ণব বর্ণের বাহ্য ত্রৈলোক্য পাবন, শপথ সমান অবৈষ্ণব যে ব্রাহ্মণ, চতুর্বর্ণের বাইরে হলো বৈষ্ণব, ত্রিলোককে যে পাবন করে। কিন্তু ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয় সে শপথ অর্থাৎ চণ্ডাল সদৃশ হয়। স্কন্দ পুরাণে পুনঃ বললেন রেবাখণ্ডে শপচমিব নিক্ষেতে শপচমিব নিক্ষেত লোকে বিপ্রম বৈষ্ণবম।
सपच मिव निक्षित लोके विप्रम वैष्णवम वैष्णवो वर्णबाह्योपि पुनाति भुवनत्रयम् सपच मिव निर्णयिक्षति जन्मगत उत्कर्ष अपकर्षई मानुषेर प्रकृत परिचय नय। जन्म चंडाल कुले जपन कुले कोनो कुले हये थाके तार प्रकृत परिचय सेटी नय, बरং जन्म होक यथातथा कर्म होक बड़ एटाई हलो आसल सत्य। सुतरां ब्राह्मण यदि विष्णु भक्त विहीन हय, ब्राह्मण विष्णु भक्तिहीन अर्थात अवैष्णव यदि हय तबे ताके चंडालेर चेয়েও अधम बोले मने करा उचित। आबार ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र छाड़ाओ ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र छाड़ाओ नीच बा इतर कुलजात अर्थात जाके अंतज बला हय जारा चतुर्वर्णेर बाइरे ताराओ यदि वैष्णव हय ना तो ब्राह्मणत्वे उन्नीत हये स्वर्ग मर्त्य पातालेर पवित्र कारक हय। श्रीकृष्ण चरणाश्रित पाप जोनी, श्रीकृष्ण चरणाश्रित पाप जोनी हय स्त्री शूद्र वैश्य आदि जे के हय। श्रीकृष्ण चरणे आश्रित पाप जोनी यदि हय स्त्री शूद्र वैश्य आदि जे केह भजय परम पवित्र सेई दुर्लभ जे गति अनायासे पाय करे बैकुंठे बसति। আমরা শুনি আমাদের মনে রাখাটাই মুশকিল। যদি এটা নিষ্ঠাভাবে আমাদের মস্তিষ্কে বসে যায় আর কখনো ভ্রমিত চিত্ত হবে না। যথা শ্রীমদ্ ভগবত গীতায় বললেন माम ही पार्थ व्याप्यासिता ज्योपिषु पापजोनयः स्त्रियो वैश्यास्ता शूद्रास्तेऽपि जानती पराम गतिम। शुद्ध अधिकारी व्यक्ति के भक्ति परम पद दान करें যারা পূর্বজন্মকৃত পাপে চণ্ডাল অথবা সর্প বা তির্যক কুলে জন্মগ্রহণ করে এবং বেদ অধ্যয়ন বর্জিত স্ত্রী জাতি বৈশ্য জাতি অথবা শূদ্র জাতি যদি হয় ভক্তির প্রভাবে তারা মুক্তি লাভ করতে থাকে। কর্মের উপাসনার অথবা যোগের কিংবা জ্ঞানের অধিকারী সকলে সকল সময়ে হতে পারে না, কিন্তু জীব মাত্রই ভক্তির অধিকারী হতে পারে। অর্থাৎ প্রত্যেকটি জীব যে জ্ঞানী হবে কর্মী হবে যোগী হবে এমন কোনো কথা নাই। মহামূর্খ যদি হয়, যদি পশুজনী হয়, পক্ষীজনী হয়, যে কোনো 84 লক্ষ জনির যে কোনো জনিতে গিয়ে সে যদি কৃষ্ণ ভজন করে সে ভক্তির অধিকারী হয়। প্রমাণ স্বরূপ কাক ভূষুণ্ডী কাক জনিতে তিনি রামচন্দ্রের পরম ভক্ত হয়ে গেলেন। गजराज पशुजनिते, ग्राह अर्थात कुमिर जलजनिते, बैध अंतजनिते इनारा प्रत्येके भक्तिर अधिकारी हलेन। भक्ति सकलेर कल्याणकारिणी। सर्वयज्ञ सर्ववेद पारग ब्राह्मण यदि सर्वयज्ञ सर्ववेद पारक ब्राह्मण हन हेन कोटि कोटि नहे वैष्णव समान। सर्वयज्ञ सर्ववेदे सुपारक कोन ब्राह्मण यदि हय এই প্রকার কোটি কোটি ব্রাহ্মণ এক বৈষ্ণবের সমান হতে পারে না। এহেন সহস্র ভক্ত করিয়া সমানে ঐকান্তিক এক ভক্ত শ্রীকৃষ্ণ চরণে। গরুড় পুরাণে বড় সুন্দর কথা বললেন, সত্র জাতি সহস্রেভ্য सर्ववेदांत पारगः सर्ववेदांत विदिकोट्या विष्णु भक्तो विशिष्यते वैष्णवानां सहस्रेभ्यो एकांतेको विशिष्यते। अर्थात यज्ञकारी যারা যাগ যজ্ঞ করে যজ্ঞকারী সহস্র পুণ্যাত্মার চেয়ে একজন
সর্ববেদান্তবিদ, একজন সর্ববেদান্তবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। যজ্ঞকারী সহস্র পুণ্যাত্মার চেয়ে একজন সর্ববৈদান্তিক অর্থাৎ ব্রহ্মবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। অর্থাৎ যারা যজ্ঞ করে তাদের মতো 1000 পুণ্যাত্মা অপেক্ষা একজন বেদান্তবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এই প্রকার কোটি সংখ্যক ব্রহ্মবিদ 1 কোটি ব্রহ্মবিদের অপেক্ষা এক বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। এই প্রকার হাজার হাজার অর্থাৎ অগণিত বৈষ্ণবের চেয়ে একজন ঐকান্তিক কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। যজ্ঞের চেয়ে জ্ঞান বড়, জ্ঞানের চেয়ে বিষ্ণু ভক্তি বড়, বিষ্ণু ভক্তির চেয়ে কৃষ্ণ ভক্তি আরো বড়। বিষ্ণু ঈশ্বর, তাকে সাক্ষাৎ সেবা করা যায় না। কৃষ্ণ স্বয়ং ঈশ্বরের পূর্ণ অবতার, তাকে ভক্তিরা পঞ্চবিধ ভক্তি রসের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসের যে কোনো একটির দ্বারা সেবা করতে পারে। সদাচারহীন দুরাচার যদি হয় অনন্য ভাবেতে কিন্তু শ্রীকৃষ্ণে ভজ। এখানে কি বললেন? সত্র যাজি সহস্রেভ্য, যারা সাবিত্রী ব্রতধারী যাজ্ঞিক ব্রাহ্মণ যজ্ঞ করে, এই প্রকার 1000 সাবিত্রী ব্রতধারী যাজ্ঞিক ব্রাহ্মণ এবং 1 বৈদান্তিক ব্রাহ্মণ সমান। এই প্রকার সর্ববেদান্তবিদ কর্তিয়া সমস্ত বেদ বেদান্তকে সম্পূর্ণরূপে যিনি জানে তাকে বলা হয় বেদান্তবিদ। এই প্রকার 1 কোটি আর 1 বিষ্ণু ভক্ত বরাবর সমান, অর্থাৎ 1 কোটি বেদান্তবিদ অপেক্ষা বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। এই প্রকার বৈষ্ণবানাম সহস্রেভ্য, অনন্ত অসংখ্য বৈষ্ণব, হাজার হাজার বৈষ্ণব অপেক্ষা শ্রীকৃষ্ণের একজন ঐকান্তিক ভক্ত অর্থাৎ 1 ঐকান্তিক কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না ভক্ত, তিনি শ্রেষ্ঠ। কেন বললেন? না, যারা সাবিত্রী ব্রতধারী তারা জ্ঞান অর্জন করেছে, তারা যজ্ঞ করেছে, বহু যজ্ঞ, যজ্ঞের চেয়ে জ্ঞান বড়। বেদান্তবিদ যারা জ্ঞানী, জ্ঞান অপেক্ষা বিষ্ণু ভক্তি বড়, যারা বিষ্ণু ভক্তি করে যারা বৈষ্ণব। আবার বিষ্ণু ভক্তি অপেক্ষা কৃষ্ণ ভক্তি আরো শ্রেষ্ঠ। বলে কি কারণে? না, বিষ্ণু তো ঈশ্বর, তাকে সাক্ষাৎ সেবা করা যায় না, কিন্তু কৃষ্ণ স্বয়ং ঈশ্বরেরও পূর্ণ অবতার, স্বয়ং অবতারী, তাকে তো পঞ্চরসের দ্বারা সেবা করা যায়। সদাচারহীন দুরাচার যদি হয়, সে সদাচার না থাকে, শুধু দুরাচারই হয়, কিন্তু অনন্য ভাবেতে শ্রীকৃষ্ণে ভজয়। সাধু সেই, মান্য সেই, সর্বসারকৃত, তাৎপর্য যে ব্যবসায় নিপুণ চরিত। যথা শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, অপি চেদ সুদুরাচারো ভজতে মাম অনন্যভাব সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিতো হি সহ। অর্থাৎ ও অত্যন্ত পাপাচারী যদি হয়, দুরাচারী যদি হয়, কেউ পাপাচারী ব্যক্তি হয়েও যদি কেউ গতকর্মের অনুশোচনায় শ্রী ভগবানের একমাত্র শরণাগত হতে পারে, ঐকান্তিক ভাবে ভগবানকে ভজন করতে পারে, তাহলে তার রজতম গুণের আধিক্য নিবৃত্তি হয়ে যায়। তখন ভক্ত ভাবে মন একাগ্র হলেই সত্যগুণের বিকাশ হয়, অর্থাৎ তার মধ্যে সাধুতা জন্মে। এই জন্য ভগবানের অনন্য শরণাগতি সর্বপাপ নাশীর অব্যর্থ উপায়। শালগ্রাম পূজা বৈষ্ণবীর আবশ্যক,
স্ত্রী কিংবা শূদ্র এই শাস্ত্র নিয়ামক শালগ্রাম পূজা বৈষ্ণবীর আবশ্যক। বৈষ্ণব শালগ্রামের অর্চন পূজন করবে। স্ত্রী কিংবা শূদ্র ইহা শাস্ত্র নিয়ামক। শালগ্রাম শিলা পূজাম বিনা জোষ্ণাতি কিঞ্চন সচণ্ডালাদি বিষ্টায়াম অকল্পম জয়তি কৃমি। ঈশ্বর সর্বত্র বিদ্যমান হলে শালগ্রাম শিলাকে তাঁর ঈশ্বরের অর্থাৎ শ্রীহরির প্রত্যক্ষ আধার রূপে পূজাবিধি প্রচলিত আছে। প্রকৃত ভক্ত শালগ্রাম শিলা ও নারায়ণের কোনো প্রভেদ দেখে না এবং শ্রীহরির প্রত্যক্ষ সেবার জন্যই তিনি শালগ্রামের পূজা করেন ও তাকে ভোগ নিবেদন করেন। যে ব্যক্তি ভক্তিহীন শালগ্রাম পূজা না করে ভোজন গ্রহণ করে অর্থাৎ খাদ্য গ্রহণ করে, পূজা না করে ভোগ না দিয়ে, সে এই পাপে কল্প কল্পন্ত কাল পর্যন্ত চণ্ডাল আদির বিষ্ঠায় কৃমি রূপে জন্ম লাভ করে। সাধারণ ব্যক্তির বিষ্ঠাতেও না, যারা চণ্ডাল তাদের বিষ্ঠাতে কৃমি জন্ম লাভ করে। স্কন্দ পুরাণে বলছেন, গৌরবাচল শৃঙ্গাগ্রৈরি ভিদ্যতে তস্য বৈতনু নমতি জয়তে যস্য শালগ্রাম শিলার্চনে। ভক্তিহীন ব্যক্তির মতে অবশ্যই শালগ্রাম পূজায় থাকে না। যারা ভক্তিহীন তাদের মন শালগ্রামে লাগবে না। এটি এমনই পাপ জি, এর জন্য তাকে ভীষণ শাস্তি পেতে হয়। উচ্চ পর্বত শৃঙ্গ থেকে কাউকে পতিত করে তার দেহকে যেমন বিদীর্ণ করা হয়, ভক্তিহীন ব্যক্তি শতপূর্ণ ফলে অর্জিত মোক্ষধাম থেকে বন্ধনময় নরকে তেমনই পতিত হয়। এই দুই শ্লোক সাধারণ ভক্ত পর, বিশেষ শুদ্ধ ভক্ত পর আর শুনো। আর স্কন্দ পুরাণে পুনঃ বলছেন, এবং শ্রী ভগবান সর্বৈ শালগ্রাম শিলাত্মকঃ দ্বিজৈ স্ত্রীভিঃ শূদ্রৈশ্চ সম্পূজ্য ভগবৎ পরৈহি। ভগবৎ পরায়ণ ব্রাহ্মণ যেমন শালগ্রাম শিলাকে স্বয়ং ভগবান জ্ঞানে পূজা করেন, তেমনি শূদ্র ও স্ত্রী লোকেরাও শালগ্রাম শিলাকে পূজা করে ভগবত রূপে পরিগণিত হতে পারে। অনেকে বলে স্ত্রী শূদ্র আদি শালগ্রাম পূজার অধিকার নেই। এখানে স্পষ্ট বলছেন যে স্ত্রী শূদ্র আদিও শালগ্রাম শিলাকে পূজা করে ভগবত ভক্ত রূপে পরিগণিত হতে পারে। কোথায়? স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সম্বাদে চাতুর্মাস্য ব্রতে শালগ্রাম শিলা অর্চন প্রসঙ্গে বললেন, ব্রাহ্মণ ক্ষত্রিয়া বিষম সচ্ছুদ্রাণা মথা বিবা শালগ্রামাধিকারস্তি নচন্নিসম কদাচন। ওই অবৈষ্ণবদের পক্ষে শালগ্রাম শিলা পূজা করার অধিকার নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র যে কেউ বৈষ্ণবত্ব অর্জন করলে অর্থাৎ ভগবানকে ভক্তিযুক্ত হলে শালগ্রাম শিলা পূজা করার অধিকার লাভ করে। অর্থাৎ এখানে স্পষ্ট করলেন, যদি সাধারণ জগতে কোনো কৃষ্ণের অভক্ত ব্যক্তি হয়, সে কেউ হোক না কেন, তাদের শালগ্রামে পূজার অধিকার নেই। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, তখন স্ত্রী শূদ্র আদি প্রত্যেকেই শালগ্রামের পূজা করতে পারে। স্ত্রীও বা যদি বা শূদ্রা ব্রাহ্মণা ক্ষত্রিয়াদয় পূজয়িত্বা শিলা চক্রম লভন্তি শাশ্বতম পদম। অনেকে বলেন ব্রাহ্মণ ব্যতীত শালগ্রাম পূজায় অপর কারো অধিকার নেই। কথাটা ভুল। স্ত্রীলোক, শূদ্র বা ক্ষত্রিয় আদি যে হোক না কেন, ভক্তিযুক্ত বৈষ্ণব হলে যে কেউ শালগ্রাম শিলার পূজা করে চিরস্থায়ী পদ দেবত্ব লাভ করতে পারে। কেবল অদীক্ষিত ব্যক্তি বা কৃষ্ণের অভক্ত শালগ্রাম শিলা পূজা করতে পারবে না। সচ্ছুদ্র পদে শূদ্র বংশী যে বৈষ্ণব, শালগ্রামে অধিকারী ইতরে দুর্লভ। তবে যে নিষেধ মতে বচন যে শুনো,
না অবৈষ্ণব পর নহে, বৈষ্ণবের কথা না, বলে যেগুলি নিষেধ আছে না এটা অবৈষ্ণবের জন্য, বৈষ্ণবের জন্য নিষেধ নেই। তত্র বচনম যথা ব্রাহ্মণস্যৈব পূজ্যোয়ং শুচেরপ্য শুচেরপি স্ত্রী শূদ্র কর সংস্পর্শ বজ্রাদ সুদুঃসহ প্রণবোচ্চারণাচ্চৈব শালগ্রামশিলার্চনাৎ ব্রাহ্মণী গমনাচ্চৈব শূদ্র চণ্ডালতামিয়াৎ। ব্রাহ্মণ সূচি বা অসুচি হলে বিষ্ণু পূজা করতে পারে। শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে রাধে জয় রাধে। ব্রাহ্মণ সূচি বা অসুচি হলে বিষ্ণু পূজা করতে পারে। শ্রী রাধে। ব্রাহ্মণ সূচি বা অসুচি হলে जय राधे श्री राधे जय राधे। ব্রাহ্মণ সূচি বা অসুচি হলে বিষ্ণু পূজা করতে পারে। স্ত্রী ও শূদ্রের হাতের স্পর্শে বিষ্ণুর অত্যন্ত দুঃসহনীয়, কোন শাস্ত্রে বলে। শূদ্র जय राधे श्री राधे राधे जय राधे श्री राधे राधे जय राधे। श्री राधे जय राधे श्री राधे जय राधे। श्री राधे एक बार बंद हो गया। हेलो हेलो टेस्ट हेलो जय राधे हेलो टेस्ट हेलो 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 टेस्ट श्री राधे जय राधे श्री राधे राधे जय राधे श्री राधे। बोल भक्तवत्सल भगवान की जय। तो शास्त्री बोल वर्णना करছেন ब्राह्मण शैव पूजोयम शुचेरपि स्त्री शुद्ध कर संस्पर्श वज्रादपि सुदुस्सह प्रणवोच्चारणाच्चैव शालग्रामशिलार्चनात् ब्राह्मणी गमनाच्चैव शूद्र चंडालतामियात्। ब्राह्मण सूची बा असुचि হলেও বিষ্ণু পূজা করতে পারে। স্ত্রী ও শূদ্রের হাতের স্পর্শ বা পূজা বিষ্ণু অত্যন্ত দুঃসহনীয়। শূদ্র ওঙ্কার উচ্চারণ করলে বা শালগ্রাম শিলার পূজা করলে বা ব্রাহ্মণীতে উপগত হলে চণ্ডালত্ব প্রাপ্ত হয়। বলাই বাহুল্য স্কন্দ পুরাণের পরস্পর বিরোধী শ্লোকগুলি উদ্ধৃত করে কবি বোঝাতে চেয়েছেন বৈষ্ণবের পক্ষে শালগ্রাম পূজায় বাধা নাই। অতএব এ বচন সামান্য উপর নিষেধ যে হয় তত্র বৈষ্ণব ইতর। যারা বৈষ্ণব নয় তাদের উপরে এই সিদ্ধান্তগুলি লাগু হয়। কিংবা কেহ দম্ভক্রমে বচন গড়িল, গোস্বামী আচার্য ইহা আশঙ্কা করিল। হরিভক্তি বিলাসিতে শ্রীপাদ কহয়, নতুবা বিরোধ শাস্ত্রান্তর মতে হয়। শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে বর্ণনা করেছেন।
সনাতন গোস্বামীপাদ বলছেন কি শাস্ত্র মতে শাস্ত্রান্তরে বিরোধ মত সৃষ্টি করেছে। সনাতন গোস্বামী টিকাতে বলছেন ব্রাহ্মণ শৈব পূজোয়ম, ইহার মধ্যে দিয়ে এবকার হয় এবকারের অর্থেতে, অন্য ব্যবচ্ছেদ হয় এই তো নির্ণয়, অথচ দেখিতে দেখিয়ে বহু শাস্ত্রীতে কয় স্ত্রী শূদ্র শালগ্রাম পূজা অধিকারী, ইহাতেই এ বচন কৃত্রিম বিচারী। এ বচন যদ্যপি প্রামাণ্য হইতে অন্য শাস্ত্র মতে তব বিধি না থাকিত, বিচার করিলে ইতে পণ্ডিত যে হবে, দম্ভ ঈর্ষা মতে নিজ মত না স্থাপিবে। পুনর্বার আর শুনো শাস্ত্রেতে প্রমাণ, বৈষ্ণবী স্ত্রী শূদ্র অধিকারী শালগ্রামে। বায়ু পুরাণে বললেন অযাচক প্রদাতাস্য কৃষিম বিদ্যার্থমাচরেৎ, পুরাণম শৃণুয়াৎ নিত্যম শালগ্রামঞ্চ প্রযোজয়েৎ। সৌন্দর্য বৈষ্ণবৈ যত্নাৎ শালগ্রাম শিলাসুবুৎ, সভ্যর্যা দ্বারকা চক্রাঙ্কিত পেত ইব সর্বদা। ভগবত ভক্তির অবশ্য কর্তব্য হলো কারো কাছে কিছু যাচনা না করে পরকে অকাতরে যথাসম্ভব দান করা। জীবিকার জন্য প্রয়োজন বোধে কৃষি কর্মাদি করিলেও দোষ নেই। নিত্য পুরাণাদি ভগবত গ্রন্থ পাঠ বা শ্রবণ করা এবং শালগ্রাম শিলার পূজা করা এ নিত্য বিষ্ণু ভক্তের একান্ত কর্তব্য। বৈষ্ণবগণ শালগ্রাম শিলাকে প্রাণ তুল্য বা প্রাণময় মনে করে যত্নের সঙ্গে ধারণ করা বা সেবা করা। সর্বদা দ্বারকা চক্র চিহ্নযুক্ত শালগ্রাম শিলারই পূজা বিধিসম্মত। শালগ্রাম শিলা প্রধানত 18 প্রকারের হয়। এর মধ্যে লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী জনার্দন, রঘুনাথ, হয়গ্রীব, বাসুদেব, সুদর্শন ইত্যাদি কয়েকটি শালগ্রাম শিলায় যুগপৎ দ্বার এবং চক্র চিহ্ন আছে। এইগুলির পূজা বিশেষ অভিষ্টদায়ক। এতে প্রমাণ শাস্ত্র বিরোধী যে বাক্য গ্রাহ্য নাহি হয়, বহু শাস্ত্রেতে অনৈক্য। অর্থাৎ এ সমস্ত প্রমাণ দেওয়ার পরেও যদি কেউ শাস্ত্রতে বিরোধী বাক্য উঠায়, ওগুলি গ্রহণযোগ্য হবে না। ব্রাহ্মণ শৈব পূজো অমিতি বচন, কেহ কেহ শাস্ত্রের নহে দাম্ভিক বচন। তস্মাৎ যে অন্য বহু শাস্ত্রের বিরোধী, অতএব সাধুজন ইহাতে বিবাদী। যত যদি বল স্ত্রী শূদ্র বৈষ্ণব কিমাকার, গৃহীত যে বিষ্ণু দীক্ষা বিষ্ণু পূজা পর, ইহার ইতর সেই অবৈষ্ণবগণ শাস্ত্রের সিদ্ধান্ত এই পণ্ডিতে ব্যাখ্যান। যদি মনে করো প্রশ্ন করে স্ত্রী শূদ্র বৈষ্ণবাদী কি করে পূজা করবে, না যে ব্যক্তি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু পূজাতে নিরন্তর নিরত আছে তাকে বৈষ্ণব বলে, আর যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে পূজাতে নেই তাদেরকে অবৈষ্ণব বলে। যথা প্রমাণ কোথায় দিলেন, না হরি ভক্তি বিলাসী। গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা পরো নরহা, বৈষ্ণব বিহিত বিজ্ঞই রতি রস্মাৎ অবৈষ্ণবহা। কে বৈষ্ণব আর কে অবৈষ্ণব তা জানার সহজ উপায়। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে বিষ্ণু পূজায় নিরত থাকেন, পণ্ডিতেরা তাকেই বৈষ্ণব বলেন। এবারে পরিষ্কার হয়ে গেল। সাজা আর একজন কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে পূজা সেবাতে নিরত থাকা, দুই কিন্তু পৃথক হয়ে গেল। পার্থক্যতা, যে ব্যক্তি যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে কৃষ্ণ পূজায় নিরত থাকেন, পণ্ডিতগণ তাকে বৈষ্ণব বলেন। তদ্ভিন্ন সকল জনই অবৈষ্ণব। শূদ্র আদি অন্তজ সে বৈষ্ণব যদি হয়,
শূদ্র নিজ নহে সেই পূজার আলয়, সেই পূজার যোগ্য। হরিভক্তিহীন শুদ্ধ জ্যোতি কেনে নয়, সপজ অধিক সেই নিচ দুরাশয়। সে যদি হরিভক্তিবিহীন হয় আর উচ্চ কুলীন ব্রাহ্মণ হয়, তথাপি সে চণ্ডালের থেকেও আরো নিচে। তাই নারদ পুরাণে বললেন, সপজোপি মহীপাল বিষ্ণু ভক্ত উদিজাধিক, বিষ্ণু ভক্তি বিহীন জ্যোতিষ্ঠ সপচাধিক। চণ্ডাল যে হরিভক্ত ব্রাহ্মণের শ্রেষ্ঠ, হরিভক্তিহীন জ্যোতি সপচপকৃষ্ট। ইতিহাস সমুচয়ও বললেন, শূদ্রম বা ভগবত ভক্তম নিষাদম সপচম তথা বিক্ষতে জাতি সাপান সামান্যাৎ সুজাতি নরকম ধ্রুবম। অর্থাৎ শূদ্র হোক সে বা নিষাদ হোক, অর্থাৎ অন্তজ হোক বা চণ্ডাল হোক, সে যদি ভগবত ভক্ত হয় আর কেউ যদি তাকে হীন জাতি রূপে মনে করে, ওই ব্যক্তি মহানরকে গমন করে। নিষাদ সপজ শূদ্র হরির ভকতে, নিজ করি মানে যেই যায় নরকেতে। ভগবত ভক্ত যেই সেই শূদ্র কভু নহে, অভক্ত ব্রাহ্মণ আদিক শূদ্র শাস্ত্রী কহে। পদ্মপুরাণে বলছেন, ন শূদ্রম ভগবত ভক্তস্তেপি ভগবত ভাগবতমতা সর্ববর্ণেষু শূদ্রা যেন ভক্ত জনার্দনে। ভগবত ভক্তগণ বৈষ্ণবের সেবা করি, ভগবত ভক্তগণ বৈষ্ণবের সেবকেরা শূদ্র বর্ণ জাত হলেও শূদ্র রূপে পরিগণিত হন না। যে ভগবত ভক্তগণ যারা বৈষ্ণব অথবা যারা বৈষ্ণবের সেবা করে, শূদ্র জাত যদিও হয়, শূদ্র রূপী, সে যদি শূদ্র বংশে জন্মও হয় তথাপি সে শূদ্র রূপে পরিগণিত হয় না, তারাও বৈষ্ণবতা প্রাপ্ত হন। বরং জনার্দন বিষ্ণুতে অভক্তিপরায়ণ বা ভক্তিহীন ব্যক্তিরা যে কোনো উচ্চ বর্ণ জাত হোক না কেন, তারা শূদ্রত্ব লাভ করে। তাই দ্রব্যের সংযোগে কাঁসা সোনা হয় যথা, যেমন দ্রব্যের সংযোগে কাঁসা ও সোনাতে পরিণত হয়ে যায়, কৃষ্ণ দীক্ষা মাত্র নর দ্বিজ হয় তথা। পদ্মপুরাণে পুনরায় বললেন, যথা কাঞ্চনতাম জাতি কাংসং রস বিধানতঃ তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বম জায়তে নিনাম। মানুষ জন্মগ্রহণ মাত্রেই উৎকর্ষ বা অপকর্ষ লাভ করে না। জন্মগ্রহণ মাত্রে এই শিশুটি ভালো, এই শিশুটি মন্দ, এমন কোনো হতে পারে না। জ্ঞান কর্ম ইত্যাদির দ্বারা সে পরিচিতি হয়ে ওঠে। কাঁসা প্রথমেই চকচক করে না, বিভিন্ন কটু রসির অর্থাৎ তেঁতুল আদির ইত্যাদির সাহায্যে তার মলিনত্ব ঘুচিয়ে সোনার মতো উজ্জ্বল করে তোলা হয়। মানুষও সেইভাবে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার পর জন্মরূপ গ্লানি থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণত্ব লাভ করে। পিতৃ গোত্রে যথা কন্যা অবিবাহে থাকে, বিবাহ হইলে স্বামী গোত্রে প্রবর্তকে। তথা বিষ্ণু মন্ত্র দীক্ষা মাত্র শ্রেষ্ঠ হয়, নিচত্ব শূদ্রত্ব তেজি দ্বিজত্বকে পায়। পদ্মপুরাণে পুনরায় বললেন, পিতৃগোত্রেণ যা কন্যা স্বামী গোত্রেণ গোত্রিকা তথা দীক্ষা প্রভাবেন দ্বিজত্বম জায়তে নিনাম। অতএব স্বয়ং কপিল দেব মাতা দেবহূতি কি বললেন শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধে, জন্নামধেয় শ্রবণানুকীর্তনাদ যদ ব্রহ্মানাদ যদ শরণাদপি ক্বচিৎ স্বাদোপি সদ্য শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবান দর্শনাৎ। কপিল রূপী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মাতা দেবহূতি স্তুতি। চণ্ডালও যদি কদাচিৎ ভগবান শ্রীহরির নাম শ্রবণ অথবা কীর্তন করে, কিংবা তাকে সম্বোধন করে আবাহন অথবা স্মরণ করে,
তাহলে সেও তৎক্ষণাৎ শুচি হয়ে পবিত্র হয়ে সোম যাগের অর্থাৎ অগ্নিষ্ঠোম, অত্যাগ্নিষ্ঠোম, উক্ষ, ষোড়শী, বাজপেয়, অতিরাত্র ও আপ্তর্যাম নামক 7টি শ্রৌত্র যজ্ঞের নিমিত্ত যজ্ঞ হয়। কি বললেন এখানে? যদি কোনো চণ্ডালও কদাচিৎ ভগবান শ্রীহরির নাম শ্রবণ করে অথবা কীর্তন করে কিংবা তাকে সম্বোধন করে আবাহন করে বা স্মরণ করে, তাহলে সেও তৎক্ষণাৎ শুচি পবিত্র হয়ে সোম যাগে। সোমযাগ শব্দে 7টি যজ্ঞ, যেমন অগ্নিষ্ঠম, অত্যগ্নিষ্ঠম, অক্ষয়, ষোড়শী, বাজপেয়, অতিরাত্য ও আপ্তর্যাম নামক 7টি শ্রৌত যজ্ঞের নিমিত্ত যোগ্য হয়ে যায়। সুতরাং স্বয়ং সেই ঈশ্বরকে দর্শন করলে যে পবিত্রতা লাভ করা যায়, তাতে আর অধিক বক্তব্যের কি আছে। চৈতন্য চরিতামৃতেও বললেন, চণ্ডাল পবিত্র যার শ্রীনাম শ্রবণে, হেন তোমার এই জীব পাইল দর্শনে। ইহার যে এই গতি কি হয় কি বিস্ময়, তোমার দর্শন প্রভাব এই মতো হয়। বিষ্ণুর নাম আদি চণ্ডালে কয়, যজ্ঞ যজনের যোগ্য পবিত্র সে হয়। তাই হরিভক্তি সুধোদয়ী শ্রী ভগবান ব্রহ্মাজিকে বলছেন, তীর্থান্ন তরবো গাবো বিপ্রাস্তা স্বয়ং মদ্ভক্তাশ্চেতি বিজ্ঞেয়ঃ পঞ্চৈতি তনবো মম। তীর্থান্যস্য তরবো গাবো বিপ্রাস্তা স্বয়ং মদ্ভক্তাশ্চেতি বিজ্ঞেয়ঃ পঞ্চৈতে তনবো মম। শ্রী ভগবান ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মদেব, তীর্থ সেবা, অশ্বত্থ বৃক্ষ আরোপণ অর্থাৎ রোপণ করা, রক্ষণ ও গো সেবা করা, ব্রাহ্মণের ও ঈশ্বর ভক্তদের প্রতি ভক্তিপরায়ণ চিত্তে সেবা করিলেই ঈশ্বর পরায়ণতা হয়। কারণ এইগুলি ঈশ্বরের সাক্ষাৎ অবয়ব স্বরূপ। অশ্বত্থ, গো, দ্বিজয় আদি ভগবানের ভক্ত, নিজতনু হয় স্বয়ং মুখে করে ব্যক্ত। যেমন চতুর্থ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতী পৃথু মহারাজ স্বয়ং বর্ণন করছেন। পৃথু মহারাজ সপ্তাবিশ অবতার, শ্রীমুখে কহিলা শুন রহস্য তাহার। সর্বত্র শাসনে মুই এই দণ্ডধৃক, বিনে যে অচ্যুত গোত্র বৈষ্ণবের সর্বাধিক। পৃথু মহারাজ বলছেন, সম্পূর্ণ পৃথিবীতে আমার অধিকার, আমি সর্বত্র শাসন করতে পারি, কিন্তু অচ্যুত গোত্র বৈষ্ণবের উপরে আমার শাসন চলে না। অতএব হরিভক্ত বর্ণবাহ্য হয়। তাই হরিভক্ত চতুর্বর্ণের বাইরে নীচ উচ্চ জাতি সব কৃষ্ণ তনুময়। পদ্মপুরাণে বলছেন, সর্বত্রাংখ লিতাদেশঃ সপ্তদ্বীপৈ কদণ্ডধিক অন্যত্র ব্রাহ্মণ কুলাদ অন্যত্রাচ্যুত গোত্রতঃ। সপ্তদ্বীপাধিপতি মহারাজ ধীরাজ পৃথু, যার নাম থেকে মর্তলোকে পৃথিবী নামে অভিহিত হলো, ব্রাহ্মণ বংশজাত এবং অচ্যুত গোত্রজাত অর্থাৎ বৈষ্ণব বা ভগবত ভক্ত ব্যক্তিগণ ব্যতীত সকলকেই আপন অলঙ্ঘনীয় আদেশ পালনে বাধ্য করিতেন। অর্থাৎ তিনি ব্রাহ্মণ ও ঈশ্বর ভক্তদের শাসন করিতে সাহস করিতেন না। ব্রাহ্মণ বৈষ্ণব স্থানে সাবধান হইতি। পূর্বাপর কহে শাস্ত্রে দুই স্বতন্ত্রেতে, বিপ্র কহি পুনশ্চ বৈষ্ণব কহি যবে, ইহাতে বুঝহ অন্য বর্ণ যে বৈষ্ণবে। বলে এখানে ব্রাহ্মণ বৈষ্ণব বললেন কেন না? চতুর্বর্ণের গুরু হলো ব্রাহ্মণ, আর বৈষ্ণব চতুর্বর্ণের বিলকুল বাইরে, অচ্যুত গোত্র। পণ্ডিত যে হবে ইহা বুঝহ বিচারী, মূর্খ কৃতাত্মিক জন নহে অধিকারী। যে বিষয়ে পণ্ডিত হবে, বিদ্বান হবে, তিনি কেবল বুঝতে পারবে। যারা মূর্খ, যারা কুতার্কিক, তারা এর ভেদ বুঝতে পারবে না।
অবৈষ্ণব বিপ্র হইতে দুর্জাতি বৈষ্ণব শ্রেষ্ঠতম হয় শাস্ত্রী কর অনুভব। অবৈষ্ণব ব্রাহ্মণ থেকে নিচ জাতির বৈষ্ণব শ্রেষ্ঠতম, শাস্ত্রীকে বারবার বর্ণনা করছেন। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে সপ্তম স্কন্ধে স্বয়ং প্রহ্লাদজি মহারাজ নৃসিংহদেবকে বলছেন, হে প্রভু, বিপ্রাতি ষডগুণযুতা দরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাদ সবচম বরিষ্ঠম মন্যে তদর্পিত মনো বচনে হিতার্থ প্রাণম পুনাতি সকুলম নতু ভূরিমানঃ। হে ভগবান, প্রভু বিপ্র যদি দ্বাদশ গুণ সম্পন্ন হয়, হে অরবিন্দ নাভের চরণার বিন্দ যদি বিমুখ হয়, তার থেকে সপজ অর্থাৎ চণ্ডাল জাতি অত্যন্ত শ্রেষ্ঠ। কারণ না তোমার চরণে তার মন, বচন, কর্ম, তনুমান সবকিছু সমর্পিত করে দিয়েছে, তাই তার কুল এখানে কোনো বাধা সৃষ্টি করে না। বিপ্র যদি বিষ্ণু ভক্তি হয় বিবর্জিত, চণ্ডাল হইয়া হরি ভক্তিতে ভূষিত। ব্রাহ্মণ যদি বিষ্ণু ভক্তি বিবর্জিত হয় আর চণ্ডাল হয়েও সে যদি হরি ভক্তিতে ভূষিত হয়, ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ হয় সেই সে চণ্ডাল। কুল উদ্ধারিয়া রক্ষা করে পরকাল, কাক ভূষুণ্ডী পূর্ব জন্মে চণ্ডাল কুলে জন্ম ছিলেন, অথচ হরি ভক্তি করে আজ তিনি শ্রীরামের পরম ভক্ত হয়ে গেছেন। দক্ষিণাদি ভগবত সম্বন্ধে যে দ্রব্য বৈষ্ণবের দিব ভূষাদি হব্য কব্য। অভক্ত ব্রাহ্মণকে অপেক্ষা কোন সূত্র যদি বৈষ্ণব হয়, সেই বৈষ্ণবকে দান দক্ষিণা যাবতীয় দ্রব্য দান করো, তাতেই সার্থক হবে। যথা স্বয়ং অদ্বৈত আচার্য পরম ব্রাহ্মণ হয়েও হরিদাস ঠাকুরকে বলেছিলেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বলি শ্রাদ্ধ পাত্র করাইলা ভক্ষণ। এক বৈষ্ণবকে যা দান দেবে তাহার অর্ধেক বিপ্রে করিবে প্রদান, অতএব ভগবত ভক্ত সর্বপূজ্যবান। যেমন হয়শ্রীষ পঞ্চরাত্রে শ্রী ভগবান হয়গ্রীবের পুরুষোত্তম প্রতিষ্ঠানতে এই কথাগুলি বলেছেন। মূর্তি পানান্তু দাতব্যা দেশিকার্ধেন দক্ষিণা তদর্ধম বৈষ্ণবানন্তু তদর্ধম দ্বিজমন মন্মনাম। দেশিক অর্থে উপদেষ্টা গুরু। দেশিক কাকে বলে? যিনি উপদেষ্টা গুরু। যে কোনো পূজায় গুরু সর্বোচ্চ, বিশেষ আবশ্যক। তাই যে কোনো পূজায় গুরু সর্বোচ্চ দক্ষিণা লাভের অধিকারী। তার অর্ধেক পরিমিত দক্ষিণা মূর্তি বা বিগ্রহ রক্ষকের প্রাপ্য। যারা বিগ্রহ অর্চন পূজন করবে তারা আধা পাবে, তার অর্ধেক সমাগত বৈষ্ণবগণ প্রাপ্তি হবে এবং তার অর্ধেক ব্রাহ্মণ পাবেন। বৈষ্ণবদের প্রাপ্য দক্ষিণারও অর্ধেক পরিমাণ ব্রাহ্মণ পাবে। দক্ষিণাদি ভগবত সম্বন্ধে যে দ্রব্য বৈষ্ণবের দিবভূষা আদি কব্য, তাহার অর্ধেক বিপ্রে করিব প্রদান, অতএব ভগবত ভক্ত সর্বপূজ্যবান। তথা ব্রহ্মবৈবর্ত পুরাণে পতিব্রত উপাখ্যানে ধর্মবস্যাপি ধর্মব্যাধস্যাপি শালগ্রাম শিলা পূজন মুক্তম। ব্রহ্মবৈবর্ত পুরাণে পতিব্রত উপাখ্যানে ধর্ম এবং ব্যাধের মধ্যে শালগ্রাম পূজা নিয়ে যে কথা হয়েছে এখানে তাই বর্ণন করছেন। ততঃ বিস্মিত শ্রুত্বা ধর্ম ব্যাধস্য তদ্বচ তস্তৌ সচ সমানীয় দর্শয়ামাসতা বভূ নির্নিক্ত বসনো বিদ্যা বাসনস সনস্থৌ নিজৌ গুরু শালগ্রাম শিলাঞ্চৈব তৎসমীপে সুপূজিতম। অর্থাৎ অতঃপর কৌশিক
ধর্মবেদের মুখে সবকিছু শুনে বিস্মিত হলেন। ধর্মবেদ তখন তাকে আপন পিতামাতার কাছে নিয়ে গেলেন এবং তাদের প্রতি আপন সেবার নিদর্শন স্বরূপ ধৌত বসন পরিহিত হয়ে আসনে উপবিষ্ট অবস্থায় দর্শন করলেন। ধর্মবেদ আপন ঈশ্বরানুরক্তির নির্দেশ স্বরূপ কৌশিকের কাছে যথাযথ বিধানে পূজিত শালগ্রাম শিলাও দেখালেন। মিথিলাবাসী ধর্মপরায়ণ বেদ সাধুপদ আশ্রয় করে আপন জাত ব্যবসায় রত ছিলেন। জনক জননীর পরিচর্যার ফলে ইনি ধার্মিক পুরুষ হয়েছিলেন এক বেদ। এখানে তার শালগ্রাম পূজাজনিত পুণ্য সঞ্চয়ের উল্লেখ করা হয়েছে। কৌশিক নামক জনৈক গর্বিত ব্রাহ্মণ এক পতিব্রতা রমণীর উপদেশে ধর্মতত্ত্ব জিজ্ঞাসু হয়ে এর কাছে আগমন করলে ইনি তাকে ধর্মের প্রকৃত মর্ম বুঝিয়ে দেন। বেদ কৃষ্ণ ভক্ত শালগ্রাম পূজা কইলা, ধর্ম মহামুনি যাতে উপদেশ দিলা, অতএব ইহাতে যে অবোধ নির্ণয় না জানিয়া কয়ে কিংবা দম্ভের আশয়। এ কোথায় বর্ণনা আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে পতিব্রতা উপাখ্যানে ধর্ম এবং ব্যাধের কথোপকথনে যে ব্যাদ শালগ্রামে অর্চন করেছেন এ কথা ওখানে বর্ণিত আছে। এ বিধানে কইল গৌড় রাজ্যে আচ্ছাদন, নতুবা সকল দেশে করয়ে যাজন। মধ্য দেশে দক্ষিণ দেশের দেখো রীতি, সর্ব বৈষ্ণবেদে শালগ্রাম সুপূজিত। সদাচার দেখো ইয়া হয় পুনর্বার, অতএব সাধু মার্গ শাস্ত্র অনুসার। অবশ্য কর্তব্য বৈষ্ণবের শিলা পূজা, পরম সিদ্ধান্ত এই ইথে নাহি দুজা। কলিভব ত্রাতাশীল মহান আচার্য, নিরপেক্ষ শুদ্ধশীল সকলের আর্য। সনাতন সনাতন ধর্ম সিদ্ধ প্রসিদ্ধ, রূপরস রাশি পরমার্থ পথে বৃদ্ধ। বিচার করিয়া নিরূপিলা শুদ্ধ মত, পরমার্থ তত্ত্ব যাহা নিগম গোপিত। প্রচার করিয়া কইল নিশ্চয় সিদ্ধান্ত, তাহার অন্যথা কহে যে না জানে অন্ত। এবং শ্রীমৎ ভাগবত আদির পঠন, বৈষ্ণব উপরে নাহি নিষেধ বচন। স্বধর্ম যাজন বিধি নিষেধ সতেক, বৈষ্ণব ইতর পর অনন্য জাতি। এই প্রকার আগের দিকে প্রমাণ করিয়েছেন। আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করি কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। আগের দিকে আরো এই সিদ্ধান্ত সমূহ বিস্তার পূর্বক বর্ণনা করেছেন। বৈষ্ণব মহিমা আদি বিস্তার বর্ণন করেছেন। চার সম্প্রদায়, সম্প্রদায়বিহীন মন্ত্রীর পরিস্থিতি কি হয়, সমস্ত বিস্তার পূর্বক বর্ণনা করেছেন। আমরা কাল আস্বাদন করব যথাসময়ে। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি बोल, जय जय श्री राधे श्याम बोल, भक्तवत्सल भगवान की जय। इधर जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद। राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद।
राधे 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 श्याम राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय राशेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद जय जय श्रीरूप मंजरी आदि मंजरियन जय जय पूर्णमासी कुंदलता जय वीरा वृंद তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করি দাও হে যুগল চরণার বিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে শ্যাম बोल भक्त वत्सल भगवान की जय समार सदगुरुदेव भगवान की जय समार श्रीमन महाप्रभु की जय समार राधा माधव लाल की जय श्री श्री भक्तमाल ग्रंथ की जय श्री लालदास जी महाराज की जय अग्रदास जी महाराज की जय श्री नाभाजी महाराज की जय श्री राम वृंदावन की जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदे महारानी की जय
तुलसी महारानी की जय, भक्ति महारानी की जय, गिरिराज महाराज की जय, रघुकुंड श्याम कुंड की जय, जमुने महारानी की जय, समुपस्थित भक्त मंडली की जय, हरिनाम संकीर्तन की जय, अवन अवन श्री गुरु महाराज की जय, जय जय श्री राधे श्याम हृदय बोल हरि बोल, बोल भक्त वत्सल भगवान की जय।